একজন ডিভোর্সি নারী কেমন হতে পারে, কেমন হবে বা ভবিষ্যতে কেমন হতে পারে তারা। দেখেন, একটা ডিভোর্সি নারীর মধ্যে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। তারা ভালো যে হবে এমন কোনো কথা না, আবার খারাপ যে হবে এমন কোনো কথা না। আর প্রত্যেকটা মানুষ এক না, প্রত্যেকটা ব্যক্তিও এক না। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা গুণ আছে। যেমন একটা ডিভোর্সি নারী যখন স্বামীর সংসার ছেড়ে আসে, তার আগে তারা অনেক ধৈর্য ধরে থাকার চেষ্টা করে যে আমি এই জায়গায় থাকবো, এই জায়গায় থাকার চেষ্টা করব। কিন্তু তারা ফিরে ওঠে না, কারণ যখন স্বামী ডিভোর্স দিতে চায়, তারা হাজার চেষ্টা করেও তাদের কাছে থাকতে চায় না, তাদের মানে থাকতে পারে না, তার ওই জায়গায় থাকতে পারে না। তারা অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে। যখন এক পর্যায়ে ডিভোর্স হয়েই যায়, তখন তাদের ধৈর্য থাকে না, বাদ ভেঙে যায়। তারা তখন কোর্ট চেনে, আদালত চেনে, পুলিশ চেনে, থানা চেনে, টাকা চেনে, গ্রামের সালিশদের চেনে, সবাইকে চেনে। তখন আর তাদের মন ভালো থাকে না, আগের মতো থাকে না, আগের ধৈর্যটা থাকে না। আর ভালো গুণও আছে, যেটা হলো স্বামীর সংসারে থাকা হলো না, ডিভোর্স দিয়ে দিয়েছে স্বামী, তাই ওই জায়গা থেকে এসে তাদের অনেকের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় যে আমি ওই জায়গা থেকে তো ছেড়ে আসছি, এখন হয়তো যে জায়গা যাব ভালো মতো যাব, ভালো মন্দ চিনব। আমার কোর্ট চেনারও দরকার নাই, আদালত চেনারও দরকার নাই, টাকা চেনার দরকার নেই। আমার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে একটা মানুষের পার্টনার থাকা উচিত, ভবিষ্যতে একটা মানুষ পাশে থাকা দরকার প্রত্যেকটা মানুষের। যাই হোক, প্রত্যেকটা মানুষের ভালো দিক আছে, ভালো গুণ আছে, খারাপ দিকও আছে। তাই বুঝে শুনে করবেন, কারণ সবাই তো আর এক হবে না, সবাই ভালো হবে না, কারণ তারা টাকা, আদালত, পুলিশ, প্রশাসন সব চিনে। তাই আপনি হুট করে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন তা হবে না। তাই ভাইবা চিন্তা বিয়ে করেন, কারণ তারা এক স্বামীর সংসার ছেড়ে আসছে, আর একজন যে ছাড়বে না এমন কোনো কথা না। কারণ তাদের এখন জানা হয়ে গেছে যে কোন জায়গা গেলে কি হবে, কার কাছে গেলে কি হবে, কার কাছে গেলে আমি সালিশে জিতবো, কার কাছে গেলে আমি ডিভোর্সের টাকা পাবো, বেশি পাবো, বা কার কাছে গেলে আমি ভালো হবে, স্বামীকে আটকাইতে পারবো, কোন পুলিশের গেলে থানায় কেস করতে পারবো, মামলা করতে পারবো, তাদের সব জানা শেষ। তাই যাই করেন, ভাইবা চিন্তা ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করবেন।